নমস্কার, সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কাঁঠাল বীজ, কচুর বই, ঝিঙে, আলু, পটল দিয়ে রেসিপি। প্রথমে কড়াইটা তুলে দিয়ে গরম করে নিতে হবে। তার মধ্যে তেল দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। তারপর তেজপাতা ও জিরা ফোড়ন দেব। দিয়ে তার মধ্যে আলু ছেড়ে দেব। অল্প অল্প করে দিব এবং নাড়াচাড়া করব যাতে আলুগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে ভালো লাগে না, দেখতেও খারাপ লাগে, খেতেও তিতা তিতা হয়ে যায়। তারপর নাড়াচাড়া করে সেগুলো দেখব যখন লাল হয়ে যাবে। এই যে দেখুন লাল হয়ে গেছে, সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে কচুর বই দিয়ে দেব। কচুর বই দিব, নাড়াচাড়া করব। তারপর সেখানে কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। কাঁঠাল বীজগুলো দেওয়ার পর নাড়াচাড়া করব। যখন দেখব যে লাল হবে, দেখুন লাল হয়ে যাবে একটু পরেই। লাল লাল হওয়ার পর ঢেকে দেব। ঢেকে মশলাটা করে নেব। এবং সামান্য জিরে নিয়েছি ও 4 টুকরো আদা। সেগুলো ভালো করে থেতে করে নিতে হবে, না হলে মশলা করার সময় ছিটকে চলে যায়, শিলে লাগতে চায় না। তারপর দেখে নেব যে সবজিগুলো পুড়ে যেন না যায়, আবার দেখে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন লাল হয়ে গেছে কচুর বইগুলো, কাঁঠাল বীজ। এর মধ্যে ঢেঁড়স দিয়ে দেব, অনেকে ভেন্ডিও বলে। ঢেঁড়সগুলো একটু আগে দিলে, সবজির সঙ্গে না দিয়ে একটু আগে দিলে, ভেজে নিলে মানে ল্যালপাটা কেটে যায়। তারপরে এর ভেতরে দিয়ে দেব পটল, ঝিঙে দিয়ে নাড়াচাড়া করব। তার সঙ্গে দিয়ে দেবো, একবারেই দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো একসঙ্গেই দেওয়া যায়। যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করব। এরপর লবণ দেব। লবণ দিয়ে তাই সেগুলো নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে নেব যেন সব সবজির সঙ্গে লেগে যায়। তারপরে ভেতরে দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে নাড়াচাড়া করব সুন্দর করে, যেন সব সবজির সঙ্গে হলুদটা মেশে। কিন্তু আঁচ দেব না, গ্যাসটা সবসময় অল্প আঁচে সবজিটা করব। অল্প আঁচ দিলে কি হয়, সবজিটা পুড়ে যায় না এবং জলও দিতে হয় না। ঢেকে দেব। ঢেকে দিয়ে মশলাটা করে নেব। বাকি মশলাটা করে নিলাম ভালো করে, সুন্দর করে, ফ্রেশ করে। ছ্যাবড়া ছ্যাবড়া থাকলে ভালো লাগে না। মশলা হয়ে গেছে প্রায়। তারপর আবার দেখব সবজিগুলো লেগে যেন না যায়। সুন্দর হয়েছে, কত সুন্দর। সবসময় আঁচটা কম দেব, আঁচও কম দেব, জলও দেব না। সবজির রসেই হয়ে যাবে। সামান্য তেল দিয়ে নিলাম।
আর একটু সামান্য জল দেব মশলা দেওয়ার পর। তো রসে রসে আবার সুন্দর করে কষাতে থাকবো। তারপর আবার ঢেকে দেব। একটু পরে আবার দেখব কীরকম হলো। যে দেখো মশলা হয়ে গেছে। তারপর গুঁড়ো মাছগুলো দিয়ে দিতে হবে। গুঁড়ো মাছ দেওয়ার পর আঁচটা বেশি দেবো তখন, কারণ অল্প আঁচ ছিল, কড়াইটা অনেকটাই ঠান্ডাটা ছিল কড়াই। এর মধ্যে জল দিয়ে দিলাম সামান্য, গায়ে গায়ে, বেশি না। গায়ে গায়ে জল দেওয়ার পর দেখব হয়ে গেছে। একটু পরেই জলটা শুকে গেলেই হয়ে গেছে আমাদের গুঁড়ো মাছের রেসিপি। তোমাদের কেমন লাগলো জানায়ও। এটা আমার প্রথম রেসিপি এক কথায়। এর আগে কোনো দিন আমি ছাড়িনি রান্নার ভিডিও। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই রান্না করে দেখবেন। আর সবাই এটা রান্না করে বাড়িতে, কিন্তু কাঁঠাল বীজ দিয়ে রান্না করলে তার স্বাদটাই আলাদা হয়। তো হয়ে গেছে আমাদের রেসিপি। ভালো লাগলে কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আমার রেসিপিটা কেমন লাগে জানাবে সবাই কমেন্ট করে। একটু ভয় ভয়ও লাগছে, কারণ এর আগে আমি কোনো দিন রান্নার রেসিপি ছাড়িনি। এটাই আমার প্রথম। এমনি শর্ট ভিডিও ছাড়া আছে। তো নমস্কার, শেষ করলাম আমি আমার ভিডিও।